যেহেতু নির্বাচনের সময় কোথাও কোথাও আওয়ামী লীগের ভোট টানার জন্য জামায়াত বিএনপির মধ্যে একটা প্রতিযোগিতাও ছিল যে আওয়ামী লীগের ভোটটা আমাদের দরকার, তখন ওইভাবে কোনো না কোনো হিডেন প্রতিশ্রুতি দিতে হয় লোকালি। এখন যদি ওটুকু একদমই খুলতে একটাও না দেয় তাহলে তো বেইমানি হয়। তো সে যারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা খুলতে দিয়েছে, আবার যে কর্মীরা সাফার আর প্রতিশ্রুতি দেয়নি, ন্যায়সঙ্গত মনে করেছে খোলা না খোলাটা, বন্ধ করাটা, তারা আবার বন্ধ করেছে। সুতরাং বিএনপি এই দিক থেকে তো তাদের ভোটও নিয়েছে, আবার কথাও রেখেছে, আবার রাজনীতি বন্ধও থেকেছে। তো এই কৌশলটা হলেও তো, না হলে এই ভোটগুলো তো জামাতের বাক্সে চলে যেত। সেটাও কি দেশের জন্য ভালো হতো? জামাতের তো নিয়েছে, জামাতের নায়েবে আমির তো ওই রেলমন্ত্রীর এলাকায় ঘোষণা দিয়েই বলেছেন যে আগে তো এখানে কি ভাই ওই যে পুরনো ইঞ্জিনে পুরনো বগিতে নতুন ইঞ্জিন, রেলের মন্ত্রী মুজিবুল হক, ওই ভদ্রলোককে তো বলেছে মুজিব ভাই তো আগে ছিল, আবার উনি আসলে ওনাকে আপনারা দিয়েন, এখন ওনারটা তো আমি সেকেন্ড ছিলাম, আমিই তো পাই। তো এইভাবে নিয়েছে আওয়ামী লীগও বিভিন্ন, আওয়ামী লীগের ভোট তো যারা ভোট দিতে গিয়েছে তারা কোথাও জামাতকে দিয়েছে, কোথাও বিএনপিকে, জামাতের জোটে বা বিএনপির জোটে দিয়েছে। সুতরাং এইটা রাজনৈতিক কৌশল, এরকম কিছু এটা হচ্ছে। এই সবই আপনি বন্ধ করতে পারবেন না, বরং জুলাই সনদ আর জুলাই গণঅভ্যুত্থান, গণভোট, এই তিনটার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করেছে ইন্টারিম গভর্নমেন্ট। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কিন্তু জামায়াত, এনসিপি বা বিএনপি বা সমমান অন্য দল কারো মধ্যে কোনো দ্বিমত নাই, এবং প্রত্যেকে এটা ইমোশনালি ওন করে, লজিক্যালি ওন করে। সমস্যাটা হচ্ছে যখন জুলাই সনদ হলো, সেইখানে প্রথমে প্রধান উপদেষ্টা যে ঘোষণাটা দিলেন যে সবাই একমত হবে, ওই ন্যূনতম ওটুকু নিয়েই আমরা এগিয়ে যাব এবং ওটাই গণভোটে যাবে, ওটা জুলাই সনদ হবে। আর ডক্টর আলী রিয়াজু তাই বললেন, ওইখান থেকে সরে এসে যখন একটা ট্রিকি আচরণ করলো, বিএনপিকে একটা খোয়ারে ঢুকাইতে চাইলো, যে নোট অফ ডিসেন্ট সহই শোট করতে বাধ্য করলো, কনফ্লিক্ট হয়ে গেছে ওইখানে। এখন আমার ধারণা শেষ পর্যন্ত সব দলগুলো যে অংশটা একমত হবে ওইটাকে নিয়েই সংসদে আলোচনার ভিত্তিতে আগাতে হবে। যদি এনসিপি বা জামায়াত ইসলাম বা বিরোধী এমপির এতে না যায় এবং ওইভাবে যদি সনদটাকে না আগায়, তাহলে কি হবে, বিএনপি যে 31 দফা দিয়েছে সে 31 দফা প্রায় সবগুলো এর মধ্যে আছে, তারা তাদের মতো করে সংবিধান সংশোধনী প্রস্তাব সংসদে আনবে, এবং সেই সংশোধনী ওই প্রস্তাবটা জুলাই সনদে আছে, গণভোটও আছে। তখন জামাত এবং এনসিপিকে ওইখানে বিরোধিতা করলে তারাও একটা প্রশ্নের সম্মুখীন হবে যে এই সংস্কার তো একবারে সব করবে না, বিএনপিটা ভালো মনে করছে, প্রস্তাব করেছে, কেন বিরোধিতা করবে, এইসব সংকট আসবে।